নদীর গাংচেলা। বন্ধুরা, গাংচেলা ছোট ছোট মাছ। এই মাছ খাইলে আপনাকে আর শক্ত হবে, পেট ঠান্ডা থাকবে, আর বাচ্চারাও খাইতে পারবে। সবার জন্য এই মাছ ভালো। বুদ্ধি তো হবে, এই ছোট ছোট এতটি মাছের যদি মাথা খাওয়া যায়, সেই যা বুদ্ধি হবে। মাথাগুলো সব আইস কবিতারে খাওয়াবো, যদি একটু বুদ্ধি হতে পারে, আর একটু বুদ্ধি হয়। আসেন বন্ধুরা। তো অনেক সময় এই মাছটা কিন্তু বন্ধুরা পুকুরে চলে আসে। গঙ্গার যে ডিম ছাড়ি আমরা পুকুরে, সেই ডিমের সঙ্গে কিন্তু পুকুরে চলে আসে সেই ডিম, আর সেই ডিম পুকুরে পড়ে গেলে কিন্তু এই চেলা মাছটা পুঁটি মাছের মতো ফলন হয় আমাদের পুকুরগুলোতে। তো এখন এই গাংচেলা, এখন আর গাংচেলা বলা যাবে না, এখন পুকুরের চেলাও হয়ে যেতে পারে। এটা পুকুরের মাছ, এটা গঙ্গার মাছ নয় বন্ধুরা। এই মাছটা খেতে কিন্তু ব্যাপক টেস্ট। এত গরম পড়েছে এখন, এই ছোট ছোট মাছের পাতলা ঝোল যদি করা হয় গরম গরম ভাতে, যে কী ভালো লাগবে খেতে। খরগোশে যে ডাল ভেঙে দিয়ে গেছে, লঙ্কা অনেকগুলো লঙ্কা যে পড়ে রয়েছে। কাঁচা পাকা লঙ্কা নিয়ে আসলাম গাছ থেকে। জিরে, জিরে কটা গরমে ভাজা হয়ে গেছে মনে হচ্ছে। বাটা দিচ্ছি তা করে ভেঙে যাচ্ছে তাড়াতাড়ি। শুকনো লঙ্কা আর দেবো না, পাকা লঙ্কা দিচ্ছি। লঙ্কা, সর্ষে, সামান্য সর্ষে দিলাম। তোগো এর ভিতর খাওয়া হইয়া ও কাছে কাটছে কখন কাটছে একখানি, তুমি দেখো নিচে আছে একটা। দাঁতটা তো কাকড়া খাইতে যাইয়া ভাঙছিস। হ্যাঁ আমি ভাঙছি, তুমি খাইছো আমি ভাঙছি। এখন নিজে কামড় দিচ্ছে। একটু খাইয়ে দে। বলছি পুতো আনতে হবে না, আনতে হবে না। একটু খাওয়া দাওয়া আমার নাতি আগ সালাইয়ে দিয়েছে, একটু খাইয়ে দেখি কেমন মিষ্টি হয়েছে। বাটা থুইয়া অনেক কাক খাওয়া ঠিক করবে। দিল আবার আকানে এখন খাও খাও খাও। জন্মের মিষ্টি তো, চরম মিষ্টি, চরম মিষ্টি। ওইখান থেকে গুড়াটা তুলে এনে এই পাশে লাগানো। এইখানে অনেক কয়েকখানা আখ হয়েছে, তার মধ্যে একটা কেটে গেছে। মিষ্টি হয়েছে দারুণ সুন্দর। এবার মাছটা মাখাইনি, লবণ দিয়ে দেবো। লবণ, হলুদ, সরষের তেল। এবার সুন্দর করে মাখাই নেব। কাঁচা মাছের ঝোল রান্না করলে দারুণ সুন্দর লাগে। এই গরমের মধ্যে কাঁচা মাছের ঝোলই ভালো লাগে। হালকা পাতলা ঝোল করবে। গরমে কেউ কিছু ভালো লাগতেছে না, আর কি কিছু খেতে ভালো লাগছে না। এই হালকা পাতলা রান্না, হালকা পাতলা ঝোল, এইটা খেতেই ভালো লাগে। কড়াই চাপাই দিই।
রান্নাঘরে বেড়া ছিল, এখন আবার দেওয়াল তোলা হচ্ছে। ছিটে বেড়া, কঞ্চি দিয়ে বেড়া দিচ্ছে, তার উপরে ছিটে বেড়া দিচ্ছে। তাহলে দেয়ালটা মজবুত হবে, আর দেয়ালটা তোমার নড়বেও। হ্যাঁ, দেওয়ালটা ভালো হবে, শক্ত হবে, আর অল্প মাটিতে দেওয়াল হয়ে যাবে। ওই জন্য ছিটে বেড়া বলে এইটা। সর্ষের তেল দিয়ে দেবো কড়াইতে, অল্প তেল দেবো, মাছে দেয়া আছে তেল। তেজপাতা, জিরে, মাছ দিয়ে দেবো। এবার মাছগুলো দিয়ে দেবো। এবারে চালটা দিয়ে একটু জলটা দিয়ে দেবেন। একটু নাড়া দিয়ে ঢাকা দিয়ে দেবো। এবার ঢাকা দিয়ে দিই। সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে মাছটা। জিরে বাটার সেন্টটা কি সুন্দর লাগছে না? শুকনো লঙ্কা দিই নাই বলে ঝোলের কালারটা অন্যরকম হয়েছে। ঠাকুমা গো, তোমার থালা কই? তুমি যে নিয়ে বসলা। আমার থাল দুব্বা গাছে ডাইছে গেছে। আমাদের কাঁচা মাছের ঝোল হয়ে গেছে, নামাই নেবো। নামা নিচ্ছি। কোথায় এসে বসেন মা? আমার ঠাকুর মশাই আম গাছ তলা দুব্বা গাছের ভিতর। অল্প ভাত থুইতে না থুইতে পিঁপড়ে উঠে গেল। খাইয়ে দেখেন কেমন টেস্ট হয়েছে, পাতলা ঝোল। ঠাকুমা যে সেরা জায়গা খেতে বসছো যে। আর কি শান্তি এই জায়গাটা, না? কত কি সুন্দর কত হাওয়া। সুন্দর। ভালো হয়েছে। মাছগুলো খাইতে কেমন লাগতেছে? ভালো। ঝোলটাই টেস্ট হয়েছে মা। হ্যাঁ, খাইয়ে দেখো। এখন খাবো না, একবারে ঘরে গিয়ে খাবো। কাটা মাছটা বন্ধুরা খুব সুন্দর খাইলাম মাছের ঝোল। আপনারা সবাই ভালো থাকবেন, এইরকম ছোটো মাছ কিনগে খাইবেন, পাতলা ঝোল রানগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে অন্য কোনো রান্না নিয়ে এই রান্নাঘরে, এই ছাওয়ায় আমতলায়।